ডাকের তালে কোমর তোলে খুশিতে ভরে মন। একটু গুড়টা আমি ছেঁকে এর ভেতর দিচ্ছি। আমি একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি, আপনারা হয়তো দেখলে। ঠাকুমা কি সুন্দর, ওরে বাবারে শব্দ। এদেরকে একটা ভেঙে দেখাই ভেতরটা কিরকম হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। এই মাসটা তো পুরোটাই পুজো পার্বণ চলছে, আর এই মাসে আমরা কিন্তু সকলেই আনন্দে মেতে রয়েছি। যেমন হচ্ছে দুর্গা পুজো গেল, এখন কালী পুজো চলছে, আবার সামনে আসছে কিন্তু ছট পুজো। আর এই ছট পুজো মানে আপনারা তো প্রত্যেকেই জানেন যে ছট পুজো মানে বিশাল আনন্দ হয়। এবার যাদের নিয়মে রয়েছে তারা করে, আমাদের তো সাধারণত নিয়মে থাকে না। কিন্তু যারা ছট পুজো করে, ছট পুজো করার পর কিন্তু প্রসাদ হিসেবে একটা জিনিস কিন্তু আমাদের সকলকেই দেয়, আর সেটা কিন্তু আমাদের সকলেরই খুবই প্রিয় একটা জিনিস, সেটা হচ্ছে ঠেকুয়া। এবার কি হয় বলুন তো, ঠেকুয়া প্রসাদে তো দেয়, কিন্তু ওই একটা দুটো দেয় তো খেয়ে আর মন ভরে না। মানে খাওয়ার পর মনে হয় যে আবার যদি আরো 2-3টে হতো তাহলে খুব ভালো লাগতো। তো আমরা প্রত্যেকবারই কি করি, ছট পুজোর পরে বা ছট পুজোর আগে আমরা ঠেকুয়া বানিয়ে রাখি। বানানোর পরে মানে ছট পুজোর দিনও তো খাই, তারপরেও কিন্তু আমরা সুন্দরভাবে ওই ঠেকুয়াগুলো অনেক দিন রেখে রেখে খাই। তাহলে এই ঠেকুয়াটা আপনাদের একদম সহজভাবে দেখাবো, যাতে আপনারা বানিয়ে খেতে পারেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে আমি উনানটা ধরিয়ে দিচ্ছি। দেখুন আজকে তো আমরা রান্না করতে বসেছি, কিন্তু চারিদিকে এখন প্রচুর পুজো পার্বণ উপলক্ষে না প্রচুর গান বাজনা চলছে, তো সাউন্ড হয়তো আপনাদের আসতে পারে, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। জানেন, আমার না এই ঢাকের বাজনাটা খুব ভালো লাগে। কেন বলেন তো, বোর ভাইয়ের বাড়ি গেছিলাম, বিশাল করে গণেশ পুজো হয়েছে। তা আমারে বলছে যে ঠাকুমা তুমি আরতি করো। এত সুন্দর বাজনা, আমি তালে 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 আরতি করেছি। উরি বাপরে, এত ভালো লাগছে আর কি বলবো। আবার আর একটা আছে না, ঢাকের তালে কোমর তোলে খুশিতে ভরে মন, এই গানটাও আমার খুব ভালো লাগে জানেন। কড়াটা বসিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে একটু গুড় নিয়েছি, এই গুড়টা এখন আমি একটু জাল করব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এই দেখুন গুড়টা ফুটে আইছে, এখন আমি নামিয়ে নেব, বেশিক্ষণ জাল দেব না। এই দেখুন ঠেকুয়াটা বানানোর জন্য এখন আমরা সবার প্রথমে একটা আটার ডো মেখে নেব। আমি 2 বাটি মতো আটা নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 বাটি আটা নিলাম। আপনারা চাইলে কিন্তু আটা ময়দা মিক্স করেও নিতে পারেন, বা শুধু আটা দিয়েও করতে পারেন, বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। কিন্তু আমরা যতবারই বানিয়েছি ঠেকুয়া, বেশিরভাগ সময় আমরা খালি আটা দিয়েই বানাই। আমি এখানে যেহেতু 2 বাটি আটা নিয়েছি, ওর জন্য কিন্তু আমি হাফ বাটি সুজি নেব। বাটি মেপে কিন্তু আপনারা দেবেন। আমরা কি করে করছি আপনারা কিন্তু ভালো করে দেখতে থাকুন, খেতে কিন্তু হিব্বি লাগে। আগের বার আমরা করেছিলাম, অনেকরে দিয়েছি, তারাও বলছে ঠাকুমা হিব্বি হয়েছে খেতে। এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা মৌরি দিয়ে দিচ্ছি। এর ভেতরে মৌরি দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে। এই ঠেকুয়াটা যখন খাবেন, এই মৌরিটা যখন মুখে পড়ে না, হিব্বি লাগে কিন্তু খেতে। এই ঠেকুয়াতে সাধারণত কিন্তু শুকনো নারকেলগুলো একটুখানি টুকরো টুকরো করে করে কেটে কেটে দেয়। তো আমাদের বাড়িতে কাঁচা নারকেল রয়েছে, শুকনো নারকেলটা আমরা পাইনি। তো আমাদের বাড়িতে কি ছিল, এই যে শুকনো গ্রেট করা নারকেলটা ছিল। তো এই নারকেলটাই আমরা দেবো। আপনাদের বাড়িতে যদি শুকনো নারকেল থাকে, আপনারা ওটাকে টুকরো টুকরো করে কেটে দিতে পারেন, বা এরকম এই দেখুন আমি যেরকম এনেছি, এই যে এরকম গুঁড়ি নারকেলও কিন্তু আপনারা দিতে পারেন। এটা দিলেও ভালো লাগে খেতে।
কালী পুজো হচ্ছে না, ধুমধাম বাজি ফুটেই যাচ্ছে। ওরে বাবা, কাল 2টোর সময় উঠছি, তাও দেখি বাজি ফুটেও যাচ্ছে, এখনো বাজি ফুটে যাচ্ছে। এই শুকনো উপকরণগুলো একসাথে একটু হাত দিয়ে মিশিয়ে নিই। এখন ময়াম দেওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে এটাকে একটু হাতের সাহায্যে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা আমি ভালো করে দিয়ে দিয়েছি ঠেকুয়ার, এই দেখুন। তো এখন এর মধ্যে অল্প একটু পরিমাণে, সামান্য অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি গুড় দেবো, তাই চিনিটা একদম সামান্য পরিমাণে দিলাম। একটা ছেঁকনি নিয়ে নিয়েছি, একটু গুড়টা আমি ছেঁকে এর ভেতর দিচ্ছি। এই গুড়ের জলটা দিয়েই কিন্তু আমি পুরো আটার ডোটা মাখবো, আর একটু শক্ত করে মাখতে হবে। ঠাকুমা বলছি কি যে ইয়ে হবে, আর তুমি অল্প অল্প করে আমাকে গুড়ের জল দেবা। হ্যাঁ ঠাকুমা একটু দাও। দাও, পুরোটাই মনে হয় লাগবে, জানো তো। থাক, আবার একটু পরে দেবো। আমি গুড়ের জলটা দিয়ে মাখলাম, সামান্য একটু জল কম পড়েছে, তো আমি একটুখানি জল জাস্ট দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে অল্প একটু জল দিয়ে জাস্ট মেখে নেব। এই ঠেকুয়া তো আমাদের ভীষণ ভালো লাগে, তো আপনাদেরও কাদের কাদের ঠেকুয়া খুবই পছন্দের আমাদের কমেন্ট করে তাড়াতাড়ি জানান তো। এই দেখুন ঠেকুয়ার ডোটা আমি একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি, আপনারা হয়তো দেখলে বুঝতে পারছেন। একটু শক্ত করেই কিন্তু ঠেকুয়ার ডোটা মাখতে হবে, তার কারণ এরপর তো ঠেকুয়ার শেপগুলো দেবো, তো ওর জন্য একটু শক্ত করে মাখাটা আবশ্যিক। এখন এটাকে 10 মিনিটের জন্য একটু ঢেকে রাখছি। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি খুলে দেখি ঢাকনাটা। এখন এখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। চিনিটা জাস্ট একটু গলার জন্যই আমি এটাকে একটু 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এখন চিনিটা একটু গলে গেছে, তো আমি আর ঠাকুমা দুজনে মিলে হাত লাগানো শুরু করে দিয়েছি। এগুলোকে একটু গোল গোল করে নিচ্ছি। ঠাকুমা গো, তুমি তো দেখি হাঁপিয়ে যাচ্ছ। বলো, বসে বসে হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ, বসতে বসতে আর কোমর লেগে আছে। ঠাকুমা এগুলো কিরকম ডিজাইন বানাবো বলো? মিক্স করে বানাবো, মানে পাতা আর ওই যেরকম বানাই ওরকম বানাবো? ওরকম করেই বানা। আচ্ছা, আপনারা যারা ভাবেন যে ঠেকুয়ার শেপ খুব পারফেক্ট হবে, একদমই কিন্তু হয় না। তার কারণ হচ্ছে ঠেকুয়া যারা যারা বানায় বা আপনারা যদি খেয়ে থাকেন, আপনারা দেখবেন ঠেকুয়ার শেপ কিন্তু একদম পারফেক্ট হয় না, একটুকুনি এদিক ওদিক কিন্তু থাকেই। আর এটা ঠেকুয়া বানাতে গেলে কিন্তু সবার ক্ষেত্রে হয়। তো আমি প্রথমে একটা শেপ দিয়ে নিই, দেখি প্রথমে কোনটা দেওয়া যায়। আগে পাতার ডিজাইনটাই বানাই। এই যে একটু পাতার মতো ডিজাইন করে নিয়েছে। এখন একটা এই যে টুথপিক দিয়ে এটাকে একটু আরেকটু ডিজাইন করে দিই। যা ঠাকুমা, তোমার তো টুথপিকই ভেঙে গেল। আরেকটা দাও। আরেকটা নেই। দেখুন আমাদের একটা ঠেকুয়ার ডিজাইন কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এরকম ভাবেই কিন্তু আমরা বাকি ঠেকুয়ার ডিজাইনগুলো করে নেব। আমাদের কাছে তো ঠেকুয়া বানানোর ছাঁচ নেই, ওই জন্য আমরা হাতেই ডিজাইন করি। আপনাদের কাছে যদি ছাঁচ থাকে তাহলে আপনারা কিন্তু ছাঁচ দিয়েও করতে পারেন, বা কেউ যদি ডিজাইন না করতে চায় সেক্ষেত্রে নাও করতে পারেন। ডিজাইন করলে দেখতে একটু ভালো লাগে, খাওয়া নিয়ে কথা। ঠাকুমা তুমি উনুনে কড়াই বসিয়ে দাও। ঠাকুমা ভাজতে শুরু করো।
এখন ননস্টিকটা বসিয়ে দে, ঠেকুয়াগুলো ভাজতে হবে না। এইবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। হালকা গরম হয়েছে তেল, এখন ঠেকুয়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আঁচটা, এই আঁচটা কিন্তু কম জালেই হবে এই ভাজাটা। এই দেখুন এই পিঠ হয়ে গেছে, এই দেখুন। দেখুন হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন বাকিগুলো আমি সেম ভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন এইটাও হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই দেখুন ঠেকুয়াগুলো কত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো ঠেকুয়াগুলো কিরকম শক্ত হয়েছে আপনাদেরকে একটা আগে আওয়াজ শোনাই। আর এখন গরম তো, ঠান্ডা হলে আরো শক্ত হবে। দেখ কি সুন্দর, ওরে বাবারে শব্দ। আমার একটা দে তাড়াতাড়ি, আমি একটু খেয়ে দেখি, তাই না? না ঠাকুমা, এই গরম গরমই খেতে পারবো, এরপর পারবো না। ওরে বাবারে এটাও গরম আছে। এরপরে ঠাকুমার দাঁতের সাথে হ্যাঁ, লড়াই দাঁত হবে। একটু ভেঙে খাই, জানেন, দাঁত নাই তো, খাইতেও তো ইচ্ছে করে। হ্যাঁ, দাঁতের লড়াই করবে। হ্যাঁ এখন দাঁতের লড়াই হবে, দাঁড়ান। হ্যাঁ আমার ঠাকুমা আবার এই ঠেকুয়া কি করে, খাইতে ইচ্ছে করে তো গুঁড়া কইরা খায়, শিলনোড়ায় গুঁড়া করে গুঁড়া কইরা খায়। আপনাদেরকে একটা ভেঙে দেখাই ভেতরটা কিরকম হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। ভালো হয়েছে না? হিব্বি হয়েছে খাইতে। আপনারা এরকম করে বানায় খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। দারুণ হয়েছে খেতে, দারুণ লাগে। এমনিও ঠেকুয়া যেরকম দারুণ লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। এই ঠেকুয়া আমরা তো বানালাম অনেকগুলোই, তো আমাদের বাড়িতে কিন্তু বেশিটা থাকবে না। আমাদের ক্যামেরাম্যান ওদের বাড়িতে নিয়ে যাবে, তারপর ওদের ওখান থেকে আবার আরেকজন নিয়ে যায়, আমাদের বাড়ি থেকে আবার কিছু জন নিয়ে যাবে। মানে এই গুনে গুনে হয়তো 4-5টা করে দেওয়ারই জিনিস, সবাই দিতেই হয়, ভাগাভাগি করে দুই একটা করে সবাই দেবো। তাহলে আপনারা যান, তাড়াতাড়ি বানান, বানাইয়া কেরম হয়েছে আমাকে কমেন্ট করবেন। খুব ভালো কিন্তু জিনিসটা, দেরি করবেন না, শিগগির যান। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে, টাটা।